হ্যালো সবাইকে। তো চলো আবার নিয়ে চলে এলাম শান্তিনিকেতন ট্যুরের সেকেন্ড ব্লগ। দ্বিতীয় দিন আমরা কি করলাম চলো দেখে নিই। দেখতেই পেলে যে আমি দিদি আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়েছি। আমরা আজকে যাচ্ছিলাম হচ্ছে আমাদের যে 51টা পীঠ আছে সতীপীঠ, তার মধ্যে 2খানা পীঠ ঘুরতে। আমাদের এই বর্ধমানে টোটাল 5খানা সতীপীঠ অবস্থিত। তার মধ্যে আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে 2খানা সতীপীঠ। এক হচ্ছে ফুল্লরা মায়ের সতীপীঠ আর একটা হচ্ছে কঙ্কালীতলা। তো তোমরা দেখতেই পেলে যে মা কাকিমা আমরা সবাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে গেছি গাড়ি করে। প্রথম গন্তব্যস্থল হচ্ছে ফুল্লরা দেবীর মন্দির, যেখানে সতীপীঠের আমাদের ঠোঁটের একটা ঠোঁট পড়েছিল। তো সেইটা হচ্ছে ফুল্লরা। কোন ঠোঁটটা ঠিক আমি জানি না, মানে আমার জানা হয়নি। তো চলো মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আমরা পৌঁছে গেছি। সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। ভীষণ সুন্দর পরিবেশ, গাছপালা দিয়ে ঘেরা। অতটা হয়তো কেউ যায় না, এটা অনেকটা ভেতরের দিকে, কিন্তু ওখানকার সবাই ফুল্লরা আমাকে খুব জাগ্রত মনে করেন। সব ঠাকুরই জাগ্রত হয়, মন থেকে বিশ্বাস করলে সব জায়গাতেই আমরা ভগবানের দর্শন পেয়ে থাকি। তো চলো মন্দিরে ঢুকলাম। মন্দিরটা খুব সুন্দর করে সাজানো। জানো তো একটা জিনিস থেকে খুব ভালো লাগলো যে মন্দিরে একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি ছিলেন দক্ষিণ ভারতের যিনি এসেছিলেন। তো তিনি বাংলা বোঝেন না একদমই, তাকে ইংলিশে কনভারসেশন করতে হচ্ছিল। তো তিনি একটা ছবি তুলে দিতে বলছিলেন আমাদেরকে। তো আমরা যখন ছবি তুলছি তখন উনি বলছিলেন যে এই মন্দিরটা, মানে তিনি ইংলিশে বলছিলেন যে এই মন্দিরটা এত সুন্দর, এখানে অনেকেই আসে না, জানেও না। তিনি অ্যাকচুয়ালি এসছেন এই আমাদের বাংলাতে এসছেন এই 51টা সতীপীঠ ঘোরার জন্য। তো শুনে জিনিসটা খুব ভালো লাগলো যে আমরা এখানে থেকে আমরাই হয়তো 51 সতীপীঠ ঘুরে উঠতে পারি না, কিন্তু তিনি বাইরে থেকে এসে একজন দক্ষিণ ভারতীয় হয়ে তিনি আমাদের বাংলাতেই 51 সতীপীঠ ঘুরছে। এটা সবথেকে বড় পাওনা আমাদের কাছে মনে হয়। তারপরে আমরা ভালো করে ঘুরলাম। ওখানে একটা সুন্দর পুকুর ছিল, যেখানে ঘুরে মনটা শান্তি হয়ে গেল। আমরা অনেক গল্প শুনছিলাম মন্দিরটার ব্যাপারে। তারপরে গেছিলাম আমরা একটা চায়ের দোকানে চা খেতে। চা না হলে বাঙালিদের তো চলেই না। আমার বাবা কাকা সবাই চা খেলো, আমরা খেলাম জুস। তারপরে গেছিলাম হচ্ছে মেন যে মায়ের মন্দিরের যে গেট, ফুল্লরা মায়ের যে গেট, সেটা দেখতে। সেখানে সুন্দর করে লেখা আছে যে ফুল্লরা, গ্রামটার নামও ফুল্লরা। এইসব দেখে টেকে তারপর আমরা রওনা দিলাম হচ্ছে নেক্সট কঙ্কালীতলার মায়ের মন্দিরের দিকে। আমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা আমাদের ওখানে গিয়ে একটা প্রাপ্তি বলতে পারো। ফুল্লরার মায়ের কাছে নয়, কঙ্কালীতলা। এরপরে তোমরা দেখতে পাবে কঙ্কালীতলায় আমরা গেছিলাম, ওখানে ঘুরেছি। তো আমাদের বাড়িতে কালী ঠাকুর প্রতিষ্ঠিত অনেক বছর ধরে আমার ঠাম্মা প্রতিষ্ঠিত করে গেছেন। তো তিনি বলে যাননি যে এটা কি কোন কালী ঠাকুর বা কোন কালী মায়ের ছবি। আমরা যখন কঙ্কালীতলায় ঢুকেছি, মাকে যখন পুজো দেওয়ার জন্য ঢুকেছি, তখন আমাদের ছবিটা দেখে হঠাৎ করে মনে পড়লো যে এটা তো আমাদের বাড়িতে ছবিটা আছে। তো আমাদের যে বাড়িতে যে মা আছেন তিনি অ্যাকচুয়ালি কঙ্কালী মা, যেটা আমরা এতদিন জানতামও না। এটাই হচ্ছে আমাদের এক প্রাপ্তি যে আমরা জানতে পেরেছি যে আমরা কালীর কোন রূপের পুজো করছি, যেটা হয়তো আমাদের ঠাকমাও বলে যায়নি কোনোদিনও। আমরা সেটা খুঁজে পেয়েছি অ্যাট লাস্ট। এখানে পুরো মন্দিরের ওপরে দেখতে পাচ্ছ 51টা সতীপীঠের কোথায় কোন অঙ্গটা পড়েছিল মায়ের, সেটা লেখা আছে সুন্দর করে। আর এখানে একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এখানে যে পুকুরটা আছে, এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরে নাকি মায়ের যে কাঁকালটা পড়েছিল সেটা নাকি পুরো রাখা আছে তলায়। এটা নাকি দেখেছে আমার জামাইবাবু, কিন্তু এখন আর সেটা দেখায় না। যখন পুকুরের জলটা চেঞ্জ করে তখন দেখা যায়। এমন সুন্দর বিকেল আর বাউল গান শুনে মনটা তো মুগ্ধ হয়ে গেল। তারপর দেখতে গেলাম হচ্ছে আমরা খোয়াই নদী। তারপরে বাড়ি ফিরতে ফিরতে একটুখানি সন্ধ্যা হয়ে গেছিলো। তখন আমাদের জানাবো দেখালো হচ্ছে মেন জিনিস শান্তিনিকেতনে, যেখানে রবীন্দ্রনাথ বসে শিক্ষা দিতেন। যে গাছটার নিচে বসে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ একটা বিদ্যালয় চালাতেন, ছাত্ররা পড়াশোনা করতো। সেই গাছটা, এত বছর পুরনো গাছটা দেখালো। দেখে তারপরে আমার ভাই বললো যে তোদেরকে একটা ভালো মোমো খাওয়াই। তারপরে আমরা বিশ্বভারতীর ভেতরে ঢুকলাম। ঢুকে এই দাদাভাই মোমোটা খেলাম। সত্যি অসম্ভব সুন্দর খেতে ছিল মোমোটা। খেয়ে দিয়ে রাত্রিবেলা বললো যে তাহলে বিরিয়ানি দিয়ে রাত্রির ডিনারটা শেষ করি। আমরা বিরিয়ানি নিয়ে বসে গেলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।